নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি হলো ফুলকপি দিয়ে বিরকেট মাছের ঝোল। আমি সুচিত্রা পিঠাবিলাসী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ফুলকপি দিয়ে মাছের ঝোল আমি কিভাবে তৈরি করলাম খুব সহজে ও খুব অল্প টাইমে, চলুন দেখে নেওয়া যাক। সর্বপ্রথম আমি নিয়ে নিলাম একটি ফুলকপি, আর ফুলকপিটির ফুলগুলোকে এবার আমি কেটে নেব। ফুলগুলোকে কাটা হয়ে গেলে আমি এবার জল দিয়ে ধুইয়ে নেব। তারপর নিয়ে নিলাম একটি কড়াই, আর কড়াইয়ে ফুলকপিগুলোকে দিয়ে দিলাম আর মোটামুটি 5 মিনিটের মতো সেদ্ধ করে নিলাম। ফুলকপি যদি এরকম সেদ্ধ করে রান্না করা হয় তাহলে গ্যাস হওয়ার আর চান্স থাকে না, তাই আমি আজকে তৈরি করব ফুলকপি সেদ্ধ করে। কপিগুলো সেদ্ধ হয়ে গেলে একটি পাত্রে উঠিয়ে নেব, আর তারপর আমি যে মাছ দিয়ে রান্না করব সেই মাছগুলোকে আমি আগে থেকেই কেটে ধুইয়ে রেখেছিলাম। তো এখন আমি লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে নেব। তারপর নিয়ে নিলাম একটি কড়াই, আর কড়াইয়ে দিয়ে দিলাম তেল, আর তার সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। তেলগুলোকে ভালো করে গরম করে নিলাম ও তারপর মাছগুলোকে দিয়ে দিলাম। তারপর মাছগুলোকে উলটপালট করে ভেজে নিলাম ও একটি পাত্রে উঠিয়ে নিলাম। মাছগুলোকে উঠিয়ে নেওয়ার পরে যে তেলগুলো থেকে গেছিলো ওই তেলে এবারে আমি আলুগুলোকেও ভেজে নেব। মাছের ঝোলে আলু হবে না এটা তো হতেই পারে না, তাই আমি চটপট আলুগুলোকেও ভেজে নিলাম। আলুগুলোকে উঠিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে আবারও তেল, তারপর দিয়ে দিলাম 5 ফোড়ন, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে অল্প একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম, আর তারপর দিয়ে দিলাম থেতো করে রাখা রসুন। মোটামুটি আমি 5 মিনিটের মতো পেঁয়াজগুলোকে ভেজে নিলাম। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এরকম লাল লাল হয়ে আসলে আমি যে আলুগুলোকে ভেজে উঠিয়ে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে দেব। আর তারপর আমি যে কপিগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম সেই কপিগুলোকেও এবার দিয়ে দেব। মোটামুটি 2 মিনিটের মতো খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিলাম, আর তারপর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ ও তার সাথে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম, আর তারপর দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। জলটা দেওয়ার পরে
আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম ও তারপর দিয়ে দিলাম আদা বাটা ও তার সাথে জিরা বাটা। তারপর দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা টমেটো কুচি। তারপর সবকটা জিনিসকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর তার সাথে দিয়ে দিলাম ধনের গুঁড়ো। তারপর সবকটা জিনিসকে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি কষিয়ে নেব মোটামুটি 5 মিনিটের মতো এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। যখন এরকম খুন্তিতে লেগে আসবে তখন এতে দিয়ে দিতে হবে জল, আর জল দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করে নিলাম। তারপর যখন এরকম ফুটতে লাগবে এতে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। চার থেকে 5 মিনিটের মতো ফুটিয়ে নিলাম আর তারপর দিয়ে দিলাম বেটে রাখা গরম মশলা। গরম মশলা দেওয়ার পরে আবারও 2 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে, তারপর ঢেলে নিলেই রেডি। আমার ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে একটি লাইক করে দিবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। দেখলেন তো বন্ধুরা আমি কত সহজভাবে কত অল্প টাইমের মধ্যে তৈরি করে নিলাম। খেতেও কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, একটি লাইক করে দিবেন ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আর হ্যাঁ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। নমস্কার।